আমিরুস সালাত, সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এবং আমরা একসাথেই পড়ালেখা করেছি, একসাথেই ছিলাম। সো সালাতকে আমি থ্যাঙ্কস জানাই যে আমাদের সাথে এখানে জয়েন করেছে, এবং অনেক ঢাকা ইউনিভার্সিটির আমাদের স্টুডেন্টরাও অনেকে আছে, বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি এবং অনেকেই আছে। সো আমি সালাতকে অনুরোধ করব যে স্টাডি অ্যাব্রড নিয়ে তার কিছু এক্সপিরিয়েন্স বা বক্তব্য শেয়ার করার জন্য। ধন্যবাদ মোর্শেদ হায়দার। প্রথমে আমি অপটিমাকে মানে সাধুবাদ জানাচ্ছি এই ধরনের একটা সময় উপযোগী সেশনের আয়োজন করার জন্য এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা ফেস করি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে, সো স্টুডেন্টরা অনেকেই বাইরে যায়, কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের এই গাইডলাইনের জন্য প্রপার কোনো প্ল্যাটফর্ম পায় না আর কি। সো আমি দেখতে পাচ্ছি অপটিমা সলিউশন অনেকদিন ধরে এই ধরনের কাজ করে যাচ্ছে এবং সামনে ভবিষ্যতে করবে। যে অপটিমার কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্টুডেন্টদের জন্য এই ধরনের একটা দিক নির্দেশনামূলক প্রোগ্রাম আয়োজন করার জন্য। সো প্রথম কথা হচ্ছে যে আমাদের যখনই আমরা বাইরে যেতে চাই, যে প্রথম কোশ্চেনটা যেটা আমি বলি যে কখন যাব এবং কেন যাব, এটা হচ্ছে বেসিক দুইটা প্রশ্ন, যে কেন যাব এবং কখন যাব। কেন যাবার কথা যদি বলি, যে অনেকেই আমরা মনে করে থাকি যে এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি। আসলে বাইরে পড়তে যাওয়াটা ইজ নট অ্যাবাউট আর্নিং এ ডিগ্রি, ইটস অ্যাচিভিং এ গ্লোবাল মাইন্ডসেট। আর কখন যাব মানে এটা আমি সবাইকে উদ্দেশ্য করে একটাই বলে, সুনার আমার যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, এটা আজকে থেকে শুরু করতে হবে। এটা আমি যে অবস্থায় থাকি, সুনার দ্য বেটার। যত দেরিতে যাব তত কিন্তু ক্যারিয়ারটা দেরিতে শুরু হয়। যারা আজকে এই সেশনটাতে আছে তাদেরকে দুইটা জিনিস বলবো, যে যদি বাইরে যেতে চাই, সুনার দ্য বেটার। যখনই আমি মানে সুযোগ পাই তখনই আমার সুযোগ করা উচিত। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে কোনো জায়গায় গিয়ে শুরু করার সময় কখনো শেষ হয়ে যায় না। 2 নম্বর হচ্ছে কান্ট্রি সিলেকশন। দেশ সিলেকশনের ক্ষেত্রে এটাও একটু জেনে যাওয়া উচিত যে আমি কোন দেশে যাব, কারণ এক একটা দেশের কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কারণ আমি যেহেতু কানাডাতে পড়ে আসছি, আমি কানাডার ব্যাপারে বলতে পারি, যেটা হচ্ছে যে কানাডাটা অনেকটাই প্রো মাইগ্রেশন কান্ট্রি। অন্যান্য কান্ট্রির সাথে যদি আমি কম্পেয়ার করি, লাইক ইউএসএ তে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া বা জার্মানিতে বা ইউরোপের ভালো ভালো কান্ট্রিগুলোতে বলি, এমন না যে ওগুলিতে পড়াশোনা করে মাইগ্রেশন পাওয়া যায় না, ব্যাপারটা তা না। কিন্তু কানাডাতে পড়াশোনা করে মাইগ্রেশনের স্টেপটা ইজি এবং অল্প সময় লাগে। পাশাপাশি কানাডা যদি আমি ডিসঅ্যাডভান্টেজ বলি, ওখানে ইউনিভার্সিটির সংখ্যা অনেক কম এবং যে নর্থ আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কিন্তু হিউজ হয়, কিন্তু ইউরোপে কিন্তু এতটা বেশি হয় না। তার মানে পাশাপাশি এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে টিউশন ফি কোথায় কিরকম। পাশাপাশি আমি যদি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাকে ইউএস এর দিকে তাকাতে হবে। টপ র্যাঙ্ক মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এখনো ইউএস এ আছে। তো এই কয়টা জিনিস মাথায় রেখে আমাকে কান্ট্রি সিলেকশন করতে হবে, যে আমি কি মাইগ্রেট করতে চাই না করতে চাই না, আমি কি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাই, এই সবগুলো জিনিস মাথায় রাখতে হবে আমি যদি কান্ট্রি সিলেকশনের কথা বলি। তো এটাই হচ্ছে আমার ইন জেনারেল মোটামুটি আমার পক্ষের থেকে বলার। এগেইন আমি মোর্শেদ হায়দার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ।